আমি বলে আসছি যে মেয়েটারে দিয়ে মানে যে টিকটক ফিকটক করানো, শর্ট কাপড় পরে এই অনলাইনে ছেড়ে দেওয়া, হাজার হাজার মানুষের সামনে নাচ গান করা। আমি তো নর্তকী ঘরে আমার মেয়ের জন্ম হয় নাই যে আমার মেয়ে নাইচা মানুষকে এন্টারটেনমেন্ট করবে, আর তুমি এই এন্টারটেনমেন্টের ভিডিও দেখায়, আমার মেয়ের ভিডিও দেখায় তুমি আর্ন করে খাইবা। এই মেয়ে তো আর আমার আমি জন্ম দিই নাই। আমার মেয়ে আমার উত্তর দেয় 100 বার আমি শর্ট কাপড় পরে আমি এই ভিডিও করবো তোমাকে। অবশ্যই আমার, কারণ তোমার সাথে আমার আমার সম্মান জড়িত, তোমার সাথে আমার সবকিছু জড়িত, তুমি আমার রক্ত। এটা আমার প্রবলেম। এটা ইসলামিক ভাবে প্রবলেম, এটা সামাজিক ভাবে প্রবলেম, এবং এটা হচ্ছে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, সব দিক দিয়েই প্রবলেম। আজকে সানভি বলে আমি তার বাবা না, তার বাবাকে। সে আমার সাথে পুলিশ প্লাজার সামনে, পুলিশ প্লাজা ছাড়া দেখা করতে পারবো না। কেন আমার পুলিশ প্লাজা যেতে হবে? আমার পুলিশ প্লাজায় কি কারণে যেতে হবে তার সাথে দেখা করার জন্য? আমার সাথে যখন চুক্তি করে নিয়ে গেছো, আমি কি চুক্তিটা দেখাই দিব মানুষরে? হ্যাঁ, আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এই যে মিথ্যাচার গুলা তুমি মেয়ের কানের মধ্যে শোনাইতেছো, এগুলোকে আমি দেখাই দিব? এগুলোরও তো প্রমাণ আমার কাছে আছে। আমি তো কারোর কাছে দিই নাই। অনেক কন্টেন্ট ক্রিয়েটর, অনেক ইউটিউবার আমার সাথে যোগাযোগ করতেছে। কই, আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো ইউটিউবার বলতে পারবে যে আমি একটা কথা বলে তাদেরকে একটা প্রমাণ দেখাইতে পারবে যে আমি তাদেরকে একটা কথা বলে আমি তাদেরকে হেল্প করছি? সবসময় চাইছি আমি আমার মতো করে নিরিবিলি থাকতে। আমি আমার কাজের বাইরে বন্ধু বান্ধবের সাথে পর্যন্ত আড্ডা দিই না। অনেক বন্ধুরার সাথে আমার এই কারণে আমি আলাদা হয়ে আসি। হ্যাঁ, এখন আর আমার খায়া দেয়া কাজ নাই যে আমি এখন ভাইরাল হয়ে ফেসবুকের পিছনে আমার এই ধরনের ইনকাম করতে হবে। আল্লাহ আমরা যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভাইরাল হওয়ার মতো কিছু হইলে আমার আরো আগে হইতে পারতাম, আরো আগে হওয়ার সুযোগ ছিল। সানভিটা কিশোরগঞ্জে যখন আসছে, ওরে নিয়ে আমি দিনের বেলা কখনো বাইরেই যাই নাই, নিয়ে গেছি ওরে মাস্ক পরায় বিভিন্ন ভাবে নিয়ে গেছি, যাতে অন্তত কেউ যাতে তারা চিনতে না পারে। অন্তত আমি চাই নাই কোনোদিন ইয়ে করতে। সানভিকে জিজ্ঞেস করে দেখতে পারো, তুমিও জিজ্ঞেস করে দেখতে পারো তোমার মেয়েরে। সে অনেক জায়গায় যেতে চাইছে, ঘুরতে চাইছে, আমি কমফোর্ট ফিল করি নাই যে মানুষ টানা হেসা করবে। পায়ে গেছি সানভির বাবারে এই ধরনের কথাবার্তা বলবে, সানভির বাবারে পায়ে গেছি এই ধরনের পোস্ট, এই ধরনের কারণ এখন আনাচে কানাচে অলিতে গলিতে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, কে কোন দিক দিয়ে কোন ছবি পোস্ট করবে, এই সমস্ত কারণে মেয়েটা নিয়ে কোনোদিন ভালোভাবে ঘুরতেও যাই নাই, কোনো কিছু করিও নাই। সবসময় চাইছি বাসার মধ্যে থাকুক, সবার সাথে থাকুক, তারা নিয়ে করছি। মার্কেট করতে গেছে এখানে আইসা আম্মার সাথে, ছোট বোনের সাথে পাঠাইছি, ওরা বুরকা পরে সবসময় যেভাবে চলে, হিজাব করে যেভাবে চলে ওইভাবে চলছে। আর এখন মেয়েটারে দিয়ে বলানো হচ্ছে যে আমি যেতে যাই মানে ভাইরাল হতে চাইছি, তোমার একটা পোস্ট দেখাইতে পারবো, আমার প্রোফাইল তো লক করা নাই। কারণ মানুষ অনেক কিছুই বের করে ফেলছে, অনেক কিছুই হয়তো আমার সামনে বের হবে, অনেক কথাই চলে আসবে, বাট আমি চাই নাই কখনো কোনো ধরনের, কারণ সবকিছুর পরে তুমি আমার মেয়ের মা। হ্যাঁ, তার সাথে মানে তার প্রেস্টিজটা এখানে জড়িত।